আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় আমাদের সিমে ভুল করে টাকা রিচার্জ করে ফেলি বা অনেক সময় আমাদের এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। যেমন হয়তো আমাদের ফ্যামিলির কারো ফোনে বা সিমে টাকা আছে কিন্তু আমারটাতে নাই। সেই ক্ষেত্রে আমি কিন্তু তার থেকে চাইলে ট্রান্সফার করে নিতে পারবো। তো এটা অনেকেই জানে না কিভাবে ট্রান্সফার করতে হয়। তো আজকে আমি এটাই দেখাবো এই ভিডিওতে যে কিভাবে আপনি এক সিম থেকে অন্য সিমে ফ্লেক্সিলোডের টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা কিন্তু বিকাশ বা নগদ কোনোটাতেই থাকতে হবে না। আপনাদের সিমে যে টাকা লোড করেন, যে টাকা দিয়ে আপনারা কথা বলতে পারেন, সেই টাকায় কিন্তু আপনি এক সিম থেকে অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন। তো এটা কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দিবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, এই কাজটি করার জন্য আপনাদের যে সিম, সেই সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্রয়োজন। আমার যেমন গ্রামীণ সিম, সেই জন্য এই যে মাই জিপি। যদি আপনাদের এয়ারটেল হয় তাহলে এই যে এয়ারটেল মাই এয়ারটেল আছে, বাংলালিংক হলে মাই বাংলালিংক, রবি হলে মাই রবি। এরকম প্রত্যেকটা সিমেরই অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি এখানে মাই জিপি থেকে আপনাদেরকে দেখাবো। তো মাই জিপি অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। তো মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে আপনাদেরকে একটা সেটিংস খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। তো এটা এখানে খুঁজতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা এই যে উপরে এখানে দেখতে পাবেন, সহজেই এখানে সার্চ করে নিতে পারবেন। এখানে সার্চের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট আপনারা লিখবেন ব্যালেন্স ট্রান্সফার। এখানে দেখুন আমি লিখতেছি। ব্যালেন্স লিখতে এখানে দেখুন ব্যালেন্স রিলেটেড যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই যে এখানে দেখুন ব্যালেন্স ট্রান্সফার চলে আসছে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে আগে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের জাস্ট একটা ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে আপনাদেরকে একটা এসএমএস আসবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসএমএসটা। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা এসএমএস আসবে এবং এই এসএমএস এ এখানে আপনাদের এটা ওয়েলকাম জানাইছে এবং হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেট P2P সার্ভিস, এবং এখানে এই যে দেখুন একটা কোড দিছে 1203। তো এই কোডটা আমাদের ওখানে প্রয়োজন পড়বে। কোথায় প্রয়োজন পড়বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি চলে আসবো মাই জিপি অ্যাপ্লিকেশনে। মাই জিপি অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা যখন রেজিস্টার করে নেবেন, সরি এটা কেটে গেছে, আমি আবারও প্রথম থেকে যাই। এই যে ব্যালেন্স ট্রান্সফারে চলে আসলাম। আসার পরে এই যে এখানে আপনি দেখুন, আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে এখানে কত টাকা আপনি পাঠাবেন, এখানে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনি পাঠাতে পারবেন। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য একটা লিখে দেই। যেমন ধরুন আমি এখানে মাই জিপি একটা নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন। ধরুন আপনার ফোনে 100 টাকা আছে, 100 টাকা থেকে আপনি 50 টাকা পাঠাতে চাচ্ছেন। তারপরে এখানে ওই যে ওখানে যে একটা পিন দেখলেন আপনার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন 1203। এই পিনটা এখানে দিয়ে আপনি জাস্ট এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার সাথেই আপনাদের এই টাকাটা ওই সিমে, মানে এখানে যে নাম্বারটা আপনি দিবেন সেই নাম্বারে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনি মাই জিপি মানে গ্রামীণ ফোন সিম থেকে গ্রামীণ ফোনে ট্রান্সফার করতে পারবেন, রবি থেকে রবিতে করতে পারবেন, এয়ারটেল থেকে এয়ারটেলে করতে পারবেন, বাংলালিংক থেকে বাংলালিংকে করতে পারবেন। আপনি গ্রামীণ থেকে অন্য অপারেটরে কিন্তু এটা ট্রান্সফার করতে পারবেন না। যে অপারেটরের সিম সেই অপারেটরের সিমের সাথে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।